আমি প্রথম প্রশ্ন সম্পর্কে বলবো। জিহাদ সম্পর্কে আহমদিয়া মুসলিম জামাতের অবস্থান কি? আহমদিয়া মুসলিম জামাত জিহাদে বিশ্বাস করে এবং আমরা জিহাদ করি, জিহাদ করছি। যেভাবে আমাদের প্রিয় নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন। মক্কায় 13 বছর ছিলেন। মক্কি জীবনের প্রতিটি মুহূর্ত তার জিহাদে কেটেছে, কিন্তু কোনোদিন তরবারি হাতে নেননি। জিহাদ করেছেন পুরোদমে, সত্য প্রচার করেছেন, মানুষকে তবলিগ করেছেন, কখনো অলিতে গলিতে, ঘরে, গুহায়, তারপর পাহাড়ের চূড়ায়, পাহাড়ের পাদদেশে, উপত্যকায় মানুষকে তবলিগ করেছেন। এটি তো সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদ হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনো পর্যায়ে ছাড়েননি। আহমদিয়া মুসলিম জামাত অনবরত অবিরত এই জিহাদ করছে। আমরা জিহাদ করছি আমাদের চারিত্রিক সংশোধনের, আমাদের আখলাকের উন্নতির। আমরা সত্য কথা বলার অভ্যাস গড়ে তোলার জন্য অবিরত জিহাদে রত আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদই আসলে করতে এসেছেন, তরবারি দিয়ে কাউকে হত্যা করতে আসেননি। প্রশ্ন ওঠে তাহলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরবারির যুদ্ধ করেছেন সেগুলো কি? সেগুলোও এক প্রকারের জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে এই জিহাদ করেছেন। শান্তিপূর্ণভাবে যতদিন মদিনাবাসীরা সহাবস্থান করেছে, মক্কাবাসীরা যতদিন তলোয়ার হাতে নেয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি হাতে নেওয়ার অনুমতি ছিল না। আল্লাহ তাআলা যখন দেখেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মান্যকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন খোদা তাআলা সূরা হজে তাকে অনুমতি দিয়েছেন যে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে এখন তরবারির প্রত্যুত্তরে তরবারি হাতে নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। কেননা তাদের উপর জুলুম এবং অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। অত্যাচার এবং জুলুম যখন সীমা ছাড়িয়ে যায়, যখন তরবারি দ্বারা মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল, তখন আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য এখন তোমাদের তরবারি হাতে নেওয়ার অনুমতি আছে। এবং শর্ত সাপেক্ষে অনেকগুলো শর্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ আরম্ভ করার পূর্বে আরোপ করেছেন, যে যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধার গায়ে, কোনো বৃদ্ধ পুরুষের গায়ে, কোনো বাচ্চার গায়ে হাত দেবে না, কোনো ধর্মযাজকের গায়ে হাত দেবে না, কোনো উপাসনালয়ে আক্রমণ করবে না, আগুন লাগাবে না, কোনো বাচ্চার উপর হাত দেবে না। শুধু যারা যুদ্ধের ময়দানে তোমাদেরকে ধ্বংস করার জন্য এসেছে তাদের বিরুদ্ধে এই নিম্ন পর্যায়ের জিহাদ, তরবারি হাতে নেওয়া, এটি উচ্চ পর্যায়ের জিহাদ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে জিহাদে আসগর আখ্যা দিয়েছেন, সবচেয়ে ছোট জিহাদ। এই ছোট পর্যায়ের, নিম্ন পর্যায়ের, নিম্নমানের জিহাদ, যেটি সময়ের দাবি ছিল, সময়ের প্রয়োজন ছিল, সেই জিহাদে অংশ না নেওয়া অনেক বড় পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা যুদ্ধের ময়দানে যায়নি তারা পাপ করেছে। এই জিহাদকে রাসূলুল্লাহ জিহাদে আসগর আখ্যা দিয়েছেন। আমরা এই জিহাদে আসগরে সম্পূর্ণভাবে বিশ্বাসী, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তুলনায় বড় জিহাদ আরো দুটোকে আখ্যা দিয়েছেন। একটি হলো জিহাদে আকবর, আরেকটি জিহাদে কবির, আরেকটা সগীর। হ্যাঁ, জিহাদে কবির এবং জিহাদে সগীর। সেই জিহাদ আমরা অবিরত করছি এবং জামাতে আহমদিয়া 100% এই ধরনের জিহাদ করে যাবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, যতদিন ইসলামী শরীয়ত থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনি দয়া করে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবেন কি? ডেনমার্কে বা জার্মানিতে বা অন্যান্য ডাচল্যান্ডে অর্থাৎ হল্যান্ডে যে সমস্ত ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা করেছি। আমাদের খলিফা হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ খুতবা প্রদান করেছেন, আমাদেরকে বলেছেন কিভাবে এটাকে প্রতিহত করতে হবে। একটি পদ্ধতি হচ্ছে কোরআন শরীফের নীতিগত শিক্ষা, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা সর্বোত্তম পন্থায় তাদেরকে প্রতিহত করো। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম, আর এর ফলশ্রুতিতে তোমাদের সাথে যে বাদশত আজকে শত্রুতা রাখে সে তোমাদের আপন আন্তরিক বন্ধুতে পরিণত হবে। আমরা প্রথমে নিজেদের আত্মসম্মান বোধ প্রকাশ করি যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হিসেবে বিশ্বাস করি, সর্বশেষ শরীয়ত বাহক নবী হিসেবে বিশ্বাস করি। তিনি কেবল আমাদের নবী নন, তোমাদের নবীদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন, তাদেরকে স্বীকৃতি প্রদান করে গেছেন। সুতরাং তোমাদেরকেও কৃতজ্ঞ হওয়া উচিত। তার জীবনী পড়ে দেখো তিনি কত মহান ছিলেন। আরেকটা কাজ করি, আমরা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করি। জগৎবাসীকে আমরা জানাই যে আমাদের নবী কত বড় ধরনের নবী ছিলেন, তার চরিত্র, তার আচরণ, তার জীবনের প্রত্যেকটি দিক কত মহান, কত বিরাট ছিল। তো এই কথাগুলো আমরা আলোচনা করছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কারো রক্তাক্ত ইসলাম দেখে বা কারো রক কাটার ইসলাম দেখে বা কারো কূটনীতির ইসলাম দেখে বা বোমাবাজির ইসলাম দেখে যদি তোমরা মনে করো এটা আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তোমরা ভুল করছো। আমাদের নবী শান্তির দূত ছিলেন, আধ্যাত্মিকতার প্রতীক ছিলেন, আল্লাহর ভালোবাসায় এসেছিলেন। আল্লাহকে পাওয়ার পর তিনি জগৎকে আল্লাহর সন্ধান দিয়েছিলেন।
এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা দেখো, কাছের থেকে বোঝার চেষ্টা করো, তোমরাও আমাদের চেয়ে বেশি ভালোবাসবে তাকে। আমরা চেষ্টা করছি। বোন, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে থাকুন এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে বিশদ আলোচনা অব্যাহত রাখবো। ধন্যবাদ।